হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এলাম একটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা ছিল আমাদের রক্ষা মায়ের পুজো। এই পুজোতে সবাই আমরা জল ঢালতে আসি। তো সেই জন্য আমরা সকাল সকাল 5টায় উঠে 6টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা স্কুটি নিয়ে যাচ্ছিলাম, আরও সবাই আসছিল, আরও অনেকে আসছিল, তারা স্কুটি বাইক এমনকি একটা ছোট একটা লরি ভাড়া করা হয়েছিল, যেখানে সব পাড়ার মহিলারা যাতে যেতে পারে। তো তারা আসছিল, আমরা আগে বেরিয়ে পড়েছিলাম। তো আরও যারা মানে লরিতে যেতে পছন্দ করে না, কি বাইকে যেতে পারে না, তারা আবার ট্রেনে কিছু কিছু গিয়েছিল। তো যাই হোক, যারা ট্রেনে গিয়েছিল তারা অলরেডি বেরিয়ে পড়েছিল, যে আমরাও বেরিয়ে পড়েছি। তো আমরা যে গঙ্গা স্নান করবো, ওখানে গঙ্গা স্নান করে জল ঢালার জন্য মায়ের থেকে জল নেবো। তো আমরা এইভাবে কিছুটা রাস্তার ভিড় নিয়েছিলাম, কারণ সকালবেলা ছিল, রাস্তাটা প্রচণ্ড ফাঁকা। আর আর খুবই ফাঁকা ছিল, আর যেতে খুবই ভালো লাগছিল। সকালের আমেজটা সত্যি খুব সুন্দর, আমাদের তো খুবই ভালো লেগেছে। কারা কারা এই সকালে এই আমেজে মর্নিং ওয়াক করতে চাও তারা অবশ্যই জানিও, কারণ তাদের একটা ফিলিংসই আলাদা থাকে। মর্নিং এর ভাবটাই আলাদা, সেই জন্য মর্নিং ইজ গুড। তো চলো, আমরা বেরিয়ে পড়েছিলাম তো পুজোর উদ্দেশ্যে। সেখানে গঙ্গায় গিয়ে আমরা স্নানের জন্য রেডি। আমার ছেলে তো জল দেখেই জল জল নিয়ে নাড়তে শুরু করে দিয়েছে, জল ঘাঁটাঘাঁটি শুরু করে দিয়েছে। তো ওর জন্য যাতে ঠান্ডা না লাগে, সেই জন্য ওর জন্য আরেকটা এক্সট্রা জামা নিয়ে যাওয়া হয়েছিল ভিজে কাপড়ে ওকে না আসার জন্য। আমরা ভিজে কাপড়েই এসেছিলাম। দেখো গঙ্গাটাকে এত সুন্দর লাগছে, আর গঙ্গার সাইড সিনগুলো এত সুন্দর মনোরম লাগছে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছে। আর আমাদের এখানে সবাই এসেছিল, সকলের কিছু কিছু তুলেছি, ভালো লাগছে। আর এই সময়টা মেঘলা করছিল, বৃষ্টি হচ্ছিল, তো আমাদের খুব ভালো লেগেছে। আমরা আসার সময় কিছুটা বৃষ্টি পড়ছিল, তো আমাদের তো খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমরা গিয়ে কিছু পিক তুলে নিয়েছিলাম, আর সকলকে দেখানোর জন্য এই যে সকলকে তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা দেখতে থাকো, এই সকলকে তোমরা কেউ চিনতে পারো কিনা। তো যারা চেনো অবশ্যই লাইক কমেন্ট করো। অবশ্যই আমরা গঙ্গা লাইক করি এবং জল শেয়ার করো। তো এবছর ছিল আমাদের মা রক্ষা মায়ের আর কি, মানে ঠাকুর আর কি আমাদেরকেই দেওয়ার কথা। তো সেই জন্য আমরা আরো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর সেই জন্য আজকে এবারেরটা একটু ভাইটালি ছিল হালকা হলেও। তো আমার তো খুবই ভালো লেগেছে, কারণ মাকে যে ভালোভাবে আমরা করতে পারবো, সেটাই আমাদের কাছে একটা ভালো বিষয়। কারণ এই সুযোগটা তো বারবার আসে না, প্রত্যেকেরই একবার না একবার পালা আসে। তো আমাদের এবারে পালা পড়েছে। তো আমরা এই যে আমাদের গ্রামের মহিলারা সব, তো খুব ভালো লেগেছে। আর এখানে নাতিকে নিয়ে তো নাচতে শুরু করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, এটা একটা ভাইটাল পার্ট। নাতিও নাচছে, দিদাও নাচছে, নাতি কত এক্সাইটেড দেখো। তো আমার তো এইভাবেই কেটে গেল দিনটা, কিভাবে যে কেটে গেল সেটা বুঝতেই পারিনি। আর অনেক কালী পুজো হয়, এই ফার্স্ট কালী পুজো আমার কাছে, এটা স্মরণীয় হয়ে থাকবে বিশেষ কিছু কারণের জন্য। তো আমার ভালো লেগেছে, এরকম সারা জীবন এইভাবেই কাটুক, আমিও চাই এই ভালো হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, স্নানের জন্য আমরা রেডি। আমার ছেলের তো ঘুম পেয়ে গেছিল, বড় হাঁ করে ফেলেছিল। তো চলো আমরা স্নানটা করে নিই। যারা ট্রেনে গিয়েছিল তারা অলরেডি সেখানে জল ঢালা হয়ে গেছে মায়ের বেদিতে, খবর পৌঁছে গেছে আমাদের কাছে। আর আমরা তারপরেই বেরোবো, তারপরেই আমরা গিয়েছিলাম। তো আমরা গঙ্গার ঘাটের কাছেই আছে কিছু শিব মন্দির আর কিছু ঠাকুর। তো আমরা ওখানেও একটু জল ঢেলে নিয়েছিলাম, তার পিক আমরা নিতে পারিনি, কারণ সবসময় সব কিছু পিক তোলাটা অসম্ভব ব্যাপার। তারপরে গঙ্গা স্নানের পর আরও কিছু পিক তুলেছিলাম, এটা গঙ্গা স্নানের আগে পিক তোলা। তো আগে আর পরে কিছুই অনেক কিছুই পিক তুলেছিলাম, কারণ সকালের আমেজটা আমার খুব ভালো লেগেছিল। সকালে আমার সত্যি সকলকে ভালো লাগার মতো, আর গঙ্গাটাকে খুব ভালোই লাগছিল, যে মা গঙ্গাকে সত্যিই ভালো লাগছিল।
তো গঙ্গা স্নান সেরে আমরা ওখান থেকেই কিছু ফুল মালা কিনে নিয়েছিলাম, কারণ ওখানে ফুলের মালা খুব সস্তার দাম ছিল। তো আমরা ওখানে কিছু জুঁই ফুলের মালা কিনে নিয়েছিলাম, আর ভোলে বাবার জন্য একটা আকন্দের মালা নিয়েছিলাম। আর আমরা ওখান থেকে আর সবাই মিলে যখন আসছিলাম খুবই মজা করেছিলাম। তারপরে ওখানে গঙ্গা স্নান হয়ে যাওয়ার পর তারপর আমরা বাড়ি এসেছিলাম, এসে যে যার মতো কাজ করে আরো বিকেলে সকলে বেরিয়ে পড়েছিল ঠাকুর আনার জন্য, ঠাকুরকে আগমন করার জন্য। তো সকলে গিয়েছিল, ঠাকুরকে আনতে যেতে হবে। তো সবাই সব মহিলারা গিয়েছিল একই রঙের শাড়ি বেশিরভাগটা পরে। তো তারা ডান্স করতে করতে আসছিল, সেগুলোই সেটা দেখাবো। আর মাকে তো অপূর্ব লাগছিল, সেটা তোমরা দেখতে পাবে অবশ্যই। আর আমাদের কত রকমের ডান্স করছিল, যে মেয়েরা আনন্দ করে মাকে নিয়ে আসার ছবি থেকে আরম্ভ করে ভোগ পর্যন্ত আমরা তুলে তুলতে পেরেছিলাম। কারণ তারপরে কিভাবে ফুলের ডেকোরেশনটা করেছিল, দেখো ডেকোরেশনটা এইভাবে ছিল, খুব সুন্দর ডেকোরেশন। এখানে বাজি ফাটার শুরু, তো মাকে আনার আগমনের কত কিছু বিষয় তোমরা জানো, দেখো কত ভালো লাগলো। নিচে হচ্ছে দাঁড়িয়ে দিচ্ছে দর্শন করতে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে কতটা ভালো লাগলো। ওরা অনেক ভিড় হয়েছিল। তো মাকে ফুল দিয়ে প্রচন্ড পরিমাণে সাজিয়েছিল, সেটা দেখবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। যাই হোক ভালোভাবে পুজোটা কেটেছিল। আর আমি শেষ পর্যন্ত ভিডিও বা ছবি নিতে পেরেছি, কারণ তারপরে কনকাচুলি নেওয়া হয়েছিল, সেই জন্য আমি ওখানে স্পটে থাকতে পারিনি। তারপরে আমার কোনো ভিডিও বা ছবি কিছু নেওয়া হয়নি। তোমরা সকলে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এই ধরনের বাজি যে ফাটে ওপরে গিয়ে, যে এই ধরনের বাজিগুলো আমার খুবই পছন্দ। এই ধরনের বাজিগুলোর নামটা তো ভুলে গেছি। দেখো মহিলারা নাচতে নাচতে কি সুন্দর যাচ্ছে, আমারও নাচতে ইচ্ছা করছিল, বাট আমি পারিনি, কারণ আমাদের যেহেতু পুজোয় বসতে হবে, সেই জন্য আমি আর এনার্জিটাকে লস করিনি। কারণ সারাদিন শুকিয়ে থেকে এটা বিরাট ব্যাপার। তো সেই জন্য তবে মায়ের কৃপায় শুকিয়ে শিখে গেলাম যে, তো তাতে কিছু মনে হয়নি, তাতে খুব ভালো লেগেছে। কারণ আমি এমনিতেই খিদে সহ্য করতে পারি না, কিন্তু মায়ের কৃপায় জানি না কেন খিদে সেরকম পাইনি। এটা সবই ভগবানের ইচ্ছা। তো নেক্সট বারে যদি যদি সেরকম যদি মা চায় তাহলে এরকম নাচাকোটা হবে। এই যে আমার ছেলের এখন মধ্যে হাত খারাপ, তো এইসব নেচে ওদের সকলে মিলে আনন্দ করে মাকে নিয়ে আসছে। তো সবারই মজা, আমাদেরও মজা। তো কিছু কিছু পিক হয়তো অন্য কারো ফোনে রয়ে গেছে বা তুলেছি, তোমরা কিছু মনে করো না। যারা যারা দেখছো অবশ্যই ভিডিওটা আমার এখানে স্পটে ছিল, কারণ সব পিক আমার কাছে ছিল না, আমার কাছে যেটুকু ছিল আমি সেটুকুই শেয়ার করেছি। তোমরা অবশ্যই দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের জন্য অজস্র অজস্র ভালোবাসা রইল। তোমরাও আমাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, বারবার বলি যেটা। আর আমাদের মায়ের এইভাবে উৎসব ভালোভাবে কেটেছিল। তোমরা সকলে ভালো থেকো, আশা করি তোমরা সুস্থ থেকো। এই যে ব্রাহ্মণ এসে পড়েছিল, তো আমাদের মাকে যে নিয়ে আসেছিল সেই যে মানে ট্রলিটা এত সুন্দরভাবে সাজিয়েছিল যে সত্যি দেখার মতো অপূর্ব অপূর্ব। সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। তো আমি যে লুকটা নিয়েছিলাম নিজে, ওই লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছি সেই দিনে কতটা ব্যস্ত থাকার প্রয়োজন। এই দেখো কত সুন্দর করে সাজিয়েছিল মাকে। এই যে মাকে স্থানে বসানো হয়ে গেছিল এবং পুজো স্টার্ট হয়ে গেছিল, তারপরেই আমরা পিক তুলতে পেরেছি, কারণ ব্যস্ত ছিলাম। আমি ছবি ভিডিও বা পিক তোলার মতো
অবস্থায় ছিলাম না। তো আজকের মতো এটুকুই, কারণ আমাদের দুজনকে ভুলে বসতে হয়েছিল। তো তোমাদের কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভালো লাগে, প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার। তো এইভাবে কেটেছিল আমাদের বারোয়ারি মা রক্ষা মায়ের পূজা। তো সমাপ্ত হয়েছিল সুন্দরভাবে। এবছরই ফার্স্ট আমার ভালো লেগেছিল বেশি। তো এত বছর এসেছি, তো এই বছরটাই আমার কাছে স্পেশাল হয়ে রইল। তো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর শেষে আমি মায়ের দিয়েছি, অবশ্যই এগুলো ভালো করে দেখো, অবশ্যই ভালো লাগবে। জয় মা লেখো। তো জাস্ট বললাম, যার ইচ্ছা হবে সে লিখবে। তো টাটা, এটুকুই বলে শেষ করবো। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। त्र्यम्बकं আর यजामयं কি सुगन्धि যেটা ঠিক पुष्पवर्धनं আছে কমেন্ট করো। उर्वारुकमिमं स्वस्वाय स्वाहा त्र्यम्बकं यजामयं सुगन्धि पुष्पवर्धनं उर्वारुकमिमं